কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে দুই নারী রোহিঙ্গা গোপনে যশোরে এসেছিলেন ব্যাগ ভর্তি ইয়াবা নিয়ে। সাথে ছিল শিশু সন্তানও। কক্সবাজারের ইয়াবা যশোরে এনে দেওয়ার কেরিয়ার হিসেবে ব্যবহার হয়েছিলেন তারা। পার্টিকে সেই ইয়াবা পৌঁছে দেওয়ার ঠিক আগ মুহূর্তেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের সদস্যদের জালে ধরা পড়েন তারা। তাদের কাছে থাকা ব্যাগ থেকে একে একে কস্টেপ মোড়ানো ইয়াবা ভর্তি টুপলা উদ্ধার করা হয়। শেষমেশ তাদের কাছে থাকা দুইটি ব্যাগ থেকে 14,000 ইয়াবা বেরিয়ে আসে। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে যশোরের মুরুলি মোড়ে। আটককৃতরা হলেন কক্সবাজারের উখিয়া কুতুপালং ক্যাম্পের দুই বাসিন্দা সকিনা আক্তার ও শুকতারা বেগম। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপপরিচালক পারভিন আক্তার জানান, তারা মূলত কক্সবাজার থেকে ইয়াবাগুলো নিয়ে যশোরে বিক্রির উদ্দেশ্যে আসছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। একজনের কাছে 8,000 এবং অন্যজনের কাছে পাওয়া যায় 6,000 পিস ইয়াবা। এ ঘটনায় থানায় হস্তান্তর করে মামলা দেয়া হয়েছে। কোতোয়ালি থানা পুলিশ জানায়, আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। তাদের সাথে সম্পৃক্ত অন্যদের আটকে অভিযান অব্যাহত রয়েছে। যশোরে আলোচিত সন্ত্রাসী সাব্বির হোসেন ওরফে গোল্ডেন সাব্বিরকে আটকের পর মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে ঘোপের একটি ফ্ল্যাট থেকে আটক করা হয়। এ সময় ওই ফ্ল্যাট থেকে একটি পিস্তল ও 15টি ককটেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে বুধবার র্যাবের পক্ষ থেকে মামলা করা হয়। বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। র্যাব জানায়, গোল্ডেন সাব্বির দীর্ঘদিন ধরে ওই ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস করছিলেন এবং সেখান থেকেই তিনি অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার পরিকল্পনা করতেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব রাতের অন্ধকারে অভিযান চালিয়ে ফ্ল্যাটে ঢুকে তাকে আটক করে। রান্নাঘর থেকে একটি পিস্তল এবং খাটের পাশে লুকিয়ে রাখা 15টি ককটেল উদ্ধার করা হয়। গোল্ডেন সাব্বির 2টি হত্যা মামলা সহ মোট 10টি মামলার আসামি। তিনি দীর্ঘদিন ধরে যশোরের অপরাধ জগতের অন্যতম শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত। এর আগেও 2020 সালে তাকে অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেফতার করা হয়েছিল। সে সময় তার সঙ্গে আরও 2 সহযোগীকেও আটক করা হয়। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে যশোরের মুরুলি মোড়ে আকস্মিক অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। তল্লাশির সময় আইনশৃঙ্খলা বাহিনী কোনো যানবাহনকে ছাড়েনি। সন্দেহজনক অবস্থায় অনেক গাড়ি ও চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। অভিযানে দেখা গেছে, কিছু গাড়ি চালক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে সন্দেহজনকভাবে চলাচল করছিল। তাদের বিরুদ্ধে প্রাথমিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং প্রয়োজনীয় মামলাও দায়ের করা হয়েছে। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, র্যাব ও পুলিশ সদস্যরা একযোগে কাজ করেন। তারা মুরুলি মোড়ের বিভিন্ন এলাকা দিয়ে যানবাহন তল্লাশি চালিয়ে মোটরসাইকেল, প্রাইভেট কার, মাইক্রোবাস সহ অন্যান্য যানবাহনের নথি, মালামাল এবং চালকদের কাগজপত্র পরীক্ষা করেন। যৌথ বাহিনী জানিয়েছে, তারা কেবল নিয়মিত যানবাহন তল্লাশি করেনি, বরং বিভিন্ন স্থানে অসঙ্গতি, অপ্রচলিত অস্ত্র ও অশান্তির সম্ভাব্য উৎস শনাক্ত করাও অভিযানটির মূল লক্ষ্য ছিল। শহরের বিভিন্ন এলাকা থেকে ধৃত যানবাহন ও ব্যক্তিদের বিষয়ে পরবর্তী সময়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া তাদের এ অভিযান নিয়মিত চলবে বলেও মন্তব্য করেন। যশোর মাগুরা মহাসড়কে ঝরল আরও একটি প্রাণ।
বুধবার সন্ধ্যায় ইছালি ইউনিয়নের জগমনপুর এলাকায় বাসের ধাক্কায় ইজিবাইক থেকে ছিটকে পড়ে নিহত হয়েছেন প্রতিমা কর্মকার নামের এক নারী। প্রত্যক্ষদর্শীরা জানান, মাগুরা থেকে আসা একটি দ্রুতগামী অজ্ঞাতনামা বাস ইজিবাইকটিকে পেছন থেকে ধাক্কা দিলে প্রতিমা দেবী সড়কের ওপর পড়ে যান। বাসের চাকা তার মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ঘাতক বাসটি পালিয়ে গেলেও পুলিশ মরদেহ উদ্ধার করে আইনগত ব্যবস্থা নিচ্ছে। নিহতের বাড়ি বাঘারপাড়া উপজেলার মথুরাপুর গ্রামে। যশোর শহরে মাদকাসক্ত ছেলের নৃশংস হামলার শিকার হয়েছেন এক মা। বেচপাড়া নলডাঙ্গা রোড এলাকায় সায়েম রেজা নামের এক যুবক তার মা লায়লা পারভিন ও বোনকে পিটিয়ে গুরুতর জখম করেছে। মঙ্গলবার রাতের এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। জানা গেছে, নেশার টাকা না পেয়ে সায়েম বাঁশের লাঠি দিয়ে তার মায়ের ডান চোখে আঘাত করে রক্তাক্ত করে। আহত লায়লা পারভিন বর্তমানে যশোর হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত সায়েম পলাতক রয়েছে। তাকে ধরতে অভিযান চালাচ্ছে কোতোয়ালি থানা পুলিশ। নতুন প্রজন্মের শিশুদের দেশীয় ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দিতে যশোরে শুরু হচ্ছে বিটিএইচ পিঠা উৎসব 2026। আগামী 17 জানুয়ারি শনিবার আরএন রোড ক্রীড়া চক্র মাঠে এই উৎসবের আয়োজন করেছে স্কুল ব্রাদার্স স্ট্রিটস হোম। সংবাদ সম্মেলনে জানানো হয়, অর্ধশত স্টলে শিক্ষার্থীরা তাদের মায়েদের সাথে নিয়ে তৈরি করা বাহারি সব পিঠার পসরা সাজিয়ে বসবে। চ্যাম্পিয়ন স্টলের জন্য থাকছে 6,000 টাকার আকর্ষণীয় পুরস্কার। এটা আমরা স্কুল ক্যাম্পাসে এতদিন করেছি প্রত্যেক বছর। এবছর আমরা একটু স্কুল ক্যাম্পাসের বাইরে যে এটা বড় সড়ো আকারে করতে যাচ্ছি। এর কারণ হচ্ছে যেটা আমাদের বাচ্চারা এই পিঠাগুলোর সাথে পরিচিত হয় এবং পিঠার স্বাদ নিতে পারে, বিভিন্ন ধরনের পিঠার স্বাদ নিতে পারে। দেশীয় সংস্কৃতির এই মিলন মেলা দুপুর 2:30 থেকে সন্ধ্যা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। সাবেক স্বামীর নোংরা অপপ্রচারের শিকার হয়ে সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়লেন এক মা। বুধবার দুপুরে যশোর প্রেসক্লাবে নোয়াপাড়া ইউনিয়নের জেরিন সুলতানা জানান, তার সাবেক স্বামী জহিরুল ইসলাম ও তার সহযোগীরা তাকে সামাজিকভাবে হেয় করতে কুৎসিত মিথ্যাচার করছে। জেরিনের অভিযোগ, তাকে তথাকথিত রক্ষিতা সাজিয়ে তার সম্মান ও নিরাপত্তা হুমকির মুখে ফেলা হয়েছে। জমি সংক্রান্ত বিরোধের জেরে তাকে মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা চলছে বলেও তিনি দাবি করেন। নিজের এবং সন্তানের জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এই অসহায় নারী।